আমার মনে হয় সব থেকে বেশি সময় বোধহয় আমাদের ওটাতেই লেগেছিল, খুব ভুল যদি না হয়। সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, যেটা আমাদের রামায়ণ সংখ্যা ছিল। কারণ একাধিক বিতর্কিত জিনিস নিয়ে আমাদের লিখতে হয়েছে, প্রচুর গবেষণা সবাইকে করতে হয়েছে যারা লেখক মন্ডলীতে ছিলাম। তো কারণ জানতাম যে বিতর্কিত বিষয় লেখা মানে কোনো ভুলভ্রান্তি থাকলে সমালোচনার সুযোগ অনেক বেশি থাকবে। সেখান থেকে আস্তে আস্তে একটা একটা করে পেরিয়ে আমরা এবারে আমাদের যেটা ষষ্ঠ সংখ্যা, অর্থাৎ কৌমুদকীর বিগত 5টা সংখ্যার মধ্যে থেকে যে বিষয়গুলো নিয়ে মানুষের সব থেকে বেশি চাহিদা রয়েছে, ডিমান্ড রয়েছে জানার, সেইগুলোকে আমরা চেষ্টা করেছি এটাতে ইংরাজি ভার্সনে তুলে দিতে। তো অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এই লেখক মন্ডলীতে এবং যারা এই সম্পাদনার কাজটা করেছেন, তাদের পরিশ্রমের ফসল অবশেষে প্রকাশিত হতে চলেছে। বারবার অনুরোধ এসেছিল যে বাংলা ছাড়া অন্যান্য ভাষায় যেন আমরা এই লেখাগুলোকে অনুবাদ করি, কারণ অন্যান্য ভাষাভাষী যে সমস্ত লোকেরা বাংলা পড়তে পারেন বা শুনে বুঝতে পারেন, তারা এই লেখাগুলো পড়ে বা শুনে আমাদেরকে বলেছেন যে হ্যাঁ এটা তাদের ভাষাতেই যেন হয়। এবং সত্যি কথা বলতে আমাদের পক্ষে তো আর এত রকম ভাষায় অনুবাদ করে বার করা সম্ভব নয়, সেই পরিসর আমাদের নেই, সামর্থ্য নেই। সেইখানে আমাদের ষষ্ঠ এটা সংখ্যাটি প্রকাশিত হচ্ছে। আশা করব প্রথম 5টার মতো এটাও মানুষের কাছে যতটা সমর্থন পেয়েছিল আগের বলি, এটাও সেটা পাবে। তো এই কারণেই আমি প্রথমে সকলকে অভিনন্দন জানিয়েছিলাম যে আজকে এইটুকু কথা বলা, নিজেদের বিশ্বাসে, নিজেদের ধ্যান ধারণার, নিজেদের পছন্দের কথা বলার অন্তত একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। না হলে একটা সময় আমাদের কিন্তু এটাও ছিল। এটা বলে সবাইকে আরো একবার ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।